হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের পায়ে ফোলা ভাব অর্থাৎ লেগ সোয়েলিং বা ইডিমা এর কারণ কী কী, ঠিক কী কী কারণে পায়ে ফোলা ভাব থাকে আজকে সে বিষয়ে আলোচনা করবো। চ্যানেলে নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো পায়ে ফোলা ভাব বা পা ফুলে যাওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে, কয়েকটি কারণ চলুন দেখে নেওয়া যাক। তো এক নম্বর হচ্ছে আঘাত বা ট্রমা, যেমন মচকে যাওয়া, ভেঙে যাওয়া। আঘাতের কারণে ফোলাভাব থাকতে পারে। এছাড়াও আঘাতের কারণে ওখানে তরল জমা হয়ে, ফ্লুইড জমা হয়ে সেটা ফোলাভাব থাকতে পারে। এছাড়াও পায়ে ইনফেকশন, সেলুলাইটিস ইত্যাদি কারণেও পায়ে ফোলাভাব থাকতে পারে। এরপর হচ্ছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা দীর্ঘক্ষণ বসা ইত্যাদি কারণে রক্ত সঞ্চালনের সমস্যা হয় এবং সেক্ষেত্রে পায়ে ফোলাভাব থাকতে পারে। এছাড়াও হৃদরোগ বা কনজেস্টিভ হার্ট ফেলিওর বা বিভিন্ন হৃদরোগের কারণেও পায়ে ফোলাভাব থাকতে পারে। এরপর হচ্ছে কিডনি বা লিভারের রোগ, অর্থাৎ কিডনি বা লিভারের রোগে শরীরে তরল এবং লবণের ভারসাম্য হারিয়ে যায়, সেক্ষেত্রে পায়ে ফোলাভাব থাকতে পারে। এরপর হচ্ছে রক্ত জমাট বাঁধা, অর্থাৎ পায়ের গভীর শিরাগুলিতে যদি রক্ত জমাট বাঁধে সেক্ষেত্রে কিন্তু পায়ে ফোলাভাব থাকতে পারে। এরপর হচ্ছে গর্ভাবস্থা, অর্থাৎ গর্ভাবস্থায় কিন্তু শরীরে অতিরিক্ত তরল জমা হওয়ার কারণে পায়ে ফোলাভাব থাকতে পারে। এছাড়াও ওষুধের সাইড এফেক্ট, কিছু কিছু ওষুধের সাইড এফেক্টের কারণে পায়ে কিন্তু ফোলাভাব থাকতে পারে। যদি পায়ে ফোলাভাব থাকে তাহলে একটা ডক্টরের কনসালটেশন বা ডক্টরের পরামর্শ করা উচিত। তাহলে ঠিক কী কারণে হয়েছে সেটা নির্ণয় করে ট্রিটমেন্ট করতে পারবেন। তো আজকে জানলেন যে পায়ে ফোলাভাব বা ইডিমা বা সোয়েলিং সেটা ঠিক কী কী কারণে হয়, কোন কোন রোগের কারণে হয় বা কী কী ক্ষেত্রে এটা হয় সেটা আজকে জানলেন। তো এই সমস্ত লক্ষণ থাকলে অবশ্যই ডক্টরের কনসাল্ট করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।